একটা কমেন্ট পড়ি, নাম প্রকাশে অনিচ্ছুক। আমার একটা প্রিয় আপু কমেন্ট করছে, উনি লিখছে, আমি বলা মুসিবত থেকে রক্ষা পাইলে খাসি সাদকা করি। সত্যি আপু, সবাই করে, মানে যাদের সামর্থ্য আছে। সাদকার নিয়ম হলো পুরাটাই দিয়ে দিতে হয়, নিজেরা খাওয়া যায় না। হ্যাঁ, নিজেরা এক টুকরো রাখা যাবে না। এইভাবে এবার ভাবতেছি বদার ঠিকানায় সদকা খাসি পাঠাই দিব। বিশ্বাস করেন, গরিব মানুষও এত আধেকলা খুশি হয় না যত খুশি বদা একটা খাসি দেখে হয়। তাই ফকির বদাকে দিব আস্তা খাসি। গরিবের সাবানাকে মাখি খিচুড়ি নিয়ে শোনায় এত কথা বলল, ডিম আচার দিয়ে খিচুড়ি নাকি কাঙ্গালেরা খায়। আরে মাখি 5 স্টার মর্নিং বুফে ডিম খিচুড়ি আচারেই থাকে। বাদাম ভর্তা দিয়ে খিচুড়ি তৈরি হয় মিরপুর 2 নম্বরে স্টেডিয়ামের বাইরে ব্যানে আর এগুলো খায় বেঞ্চে বসে রিক্সাওয়ালারা। এত ছোট লোক বুকা এই সালমা যে এত অপমান সহ্য করে ওই বাড়িতে খাবার খায়। তোর নাম আজ থেকে কাঙ্গালি সালমা, কারণ সাবানা গরিব হইলেও ওর আত্মসম্মান আছে। ঠিক বলছেন আপু, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। প্রকাশে অনিচ্ছুক, এই জন্য স্ক্রিনে দিলাম না ওনার নাম্বারটা, কমেন্টটা। মানে অবাক না, মানে এত বড় একটা 50 বছরিয়া বেড়া কীভাবে বলে এই আমরা আছি হাসি আনন্দ ফুর্তির মধ্যে, এভাবে আমরা খাওয়া দাওয়া করি। ভাই, কাজ নাই, কর্ম নাই, কয়টা বেড়া এরকম করে বলেন তো কারলে কথা কই, মানারা নিশ্চয় তখন বুঝছেন। আরেকটা জিনিস কি জানেন, আল্লাহ তালাই মানে মিলাই দেয় যে যার ক্যারেক্টার অনুযায়ী বউ আত্মীয়তা, নাহলে তো আত্মীয়তা টিকবে না, যেটা সত্যি কথা। এই বদা একটা 50 বছরের দর বেড়া, এই মাখি যে সমস্ত আচার আচরণ দেখায়, পারিবারিক জীবনযাপন দেখাইতে যায়, এটা কোনো সভ্য ভদ্র জগতের কোনো মানুষের আচার আচরণের মধ্যে পড়ে না। ভাই, একটা খাসি জবাই দিছে, যা বাড়িতে জামাই আসছে, নতুন জামাই আসছে দেখে খাসি জবাই দিছে। তানজিলের শ্বশুর বাড়িতে তো বদা মাখি এখন পর্যন্ত খাসি পাঠায় নাই কোরবানিতে। এটা কিন্তু কিছু সময় যার আর্থিক অবস্থা ভালো, কালচারের মধ্যে মানুষ নিয়ে আসছে মেয়ে শ্বশুর বাড়িতে খাসি দেওয়া। তো ভাই, এত নির্লজ্জ মানুষ কিভাবে হয়? খাবার নিয়ে এত ছোটো লোকই মানুষ কিভাবে করে? একটা 50 বছরের দামড়া বেড়া, এই দামড়া তার ফুল আডারও দামড়া বানাইতে আছে তানেরে। তো সালাম দিচ্ছি নিয়ে করে, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক ভাই বোনেরা, ভালো আছেন নি? আমি ভালো আছি। আবার আইসেন নগুলোকে কথা কইতে, আপনারা লাইক দিন ভিডিওতে, সাবস্ক্রাইব করিয়েন। কালকে রাতে আপনারা এই ভিডিওটা দেওয়ার জন্য বলছিলেন, কিন্তু নাই, ওই ভিডিওটা ডাউন খেয়ে গেছে, লক খেয়ে গেছে। ভিডিওটা একদম রিচ ছিল না, যার কারণে এই ভিডিওটা আপলোড করিনি। যারা না কন্টেন্ট ক্রিয়েট করে, এক একটা কন্টেন্ট তাদের কাছে মানে এত মূল্যবান হয়, আমাদেরগুলো বেশি মূল্যবান। আমরা যারা এই টাইপের ভিডিও বানাই, কারণ যেহেতু এটা আমাদের নিজস্ব কন্টেন্ট না, একটা ভিডিও বানাইতে অনেক সময়, অনেক পরিশ্রম দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়, যেটা এই এফোর্টটা কিন্তু আপনারাও দেন আমাদের চ্যানেলগুলোর মধ্যে। আপনারা অনেক হেল্প করেন, বিশেষ করে আমি আমার ক্ষেত্রে আমার কথা বলতে পারবি, কমেন্টের মাধ্যমে যে হেল্পগুলো করেন। তো আপনারা চাইছিলেন আরেকটা ভিডিও আপলোড করতে, ওই ভিডিওটা রিচ কম ছিল, এই জন্য আর আপলোড করি নাই। এখন করে দিলাম। আপনাদের একটা কাজ আছে, আপনারা দ্রুত ভিডিও দেখবেন এবং ভিডিও লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। কালকের ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। চলেন আমরা একটু সামনে দিকে টুক্কুর করি একখানা আগাই, আপনারাও আইয়েন। আপনারা দেখছেন নি ভাই, একটা মানুষ বাড়িতে জামাই আসবে, আমার ঠান্ডা লাগিয়েছে, মানে ছোটো লোকের সাথে কিভাবে মিলে আমি আপনাকে কই। আপনাকে বাড়িতে জামাই আসছে, জামাইয়ের জন্য একটা খাসি জবাই দিবেন, জবাই দিয়ে দিয়েছেন। জামাই কিন্তু এটা দেখতেছে যে তার জন্য খাসি জবাই করা হয়েছে, বা খাইতে গেলে দেখতেছে। বা আমাদের যদি এরকম জামাইয়ের জন্য যদি খাসি জবাই দেওয়া হয়, জামাই যাওয়ার আগেই খাসি প্রসেসিং কইরা বাইন্দা রাইখা দেয়। জামাইকে কেন তা বুঝাইতে হইব যে খাসি। ভাই, বদাচরটা এত নির্লজ্জ ছোট লোক, মানে গরিব মানুষও এত ছোটো লোকই করে না, যাদের নাই, যারা জীবনে দেখে নেই, তারাও কখনো মানে মেয়ে শ্বশুরবাড়ির পক্ষের কাছে বা ছেলে শ্বশুরবাড়ির পক্ষের কাছে জীবনে এত ছোটো লোকই আচরণ দেয় না। এই বদাচরটা যতটা দেয়, খাসি কিনছে 1 মাস ধরে তো দেখাইতে আছে আকিকা দিবে, এইসব বিষয়গুলা মানে কত ছোটো লোক। আর লুবি সাবানা মানে কতটা ছোটো লোক এর পরিবারের মধ্যে তানজিলারে বিয়ে দিছে।
ছোট লোকের সাথে মিলে ভাই জামাইরে ডাইকে নিয়া বেআইরে ডাইকে জিনা সারপ্রাইজ এই যে আরে যার জন্য সারপ্রাইজ তারাতে দইলা দেবে না কে এটা কি বনি নতুন বনি না নতুন বললোকে হাঙ্গা হয়েছে তার হাতে যাই তুলে দিতে হইব লাল ওন্না মাথার দিয়ে লাল একটা ওন্না মাথার দিয়ে বদা ছোট্টার লগে একটা ছাগলের হাঙ্গা করে দিলে কিরম হয় আর নইলে জাম্বুর লগে ভাই কতটা নির্লজ্জ যে জামাইয়ের হাতে ছাগলের রশি ধরাই দিতে হইব জামাইয়ের জন্য সারপ্রাইজ জামাইকে বুঝাইতে হইব জামাই খাইতেছে খাওয়াইব ছোটো লোক আছে তারা যাই আবার এই গরিবের সাবান আর জামাই এটা যা ছাগলের রশিটা হাতে লেছে আমি অবাক হয়ে গেছি এদের কি লজ্জা সরম কোনো কিছু কি বা মাকে থুতু দিয়ে ধুইয়া খাই ফেলছে এরা যে মাইয়ার আত্মীয় স্বজনের বাড়িতে যায় ছেলের পরে আত্মীয় স্বজনের বাড়িতে যাই কি যন্ত্রণা দেখছো বিলাই যারা ফালেন তারা জানেন যে কী অবস্থা কিতে কেউ আমার বিলাই না আমার বাড়িওয়ালার বিলাই ওরা আসে থাকে এখানে এখন দরজার মধ্যে ডাকতেছে ওরা দরজা খুলতাম আইসে খাইয়ে যায় এখন দেখেন যা আছে সব শেষ করে ফেলতেছে মনে কামড়াই টামড়াই এই গেল সারাদিন শুধু পরিষ্কার করে দেখেন আরেকজনের বিলে কীভাবে মস্তানি দেয় আমার ঘরের মধ্যে আয় প্রত্যেক দিন 2 বেলা আইব খাওয়ার জন্য এখন আইসে চিকেনের হাড্ডি খাইতে চিকেনের হাড্ডি তো মহিলারা হালাই দিছিলাম এখন গরুর মাংস দিছি এখন হাতে তো খায় না কোন কথার থেকে কোন দেশে চলে গেছি বয়স দেওয়ার সময় ও বেশি ইয়ে করতেছিল ডিস্টার্ব করতেছিল তো মূল ভিডিওতে আবার ফেরত যাই তো গতকালকে তো আপনারা সবাই দেখছিলেন যে খাসি জবাই দিছে আজকে মনে হয় টার্কি খাইব তো বাইরে বদা আহারে এই বদার না বদারে আবার একটা আকিকে দিই আর নাহলে যেহেতু বদার বড় হয়ে গেছে কই বদার মনে আকিকে হয়েও গেছে বদার বাপ মা যেহেতু সচেতন ছিল বদারে আরেকটা প্রোগ্রাম করাইতে হইব বদারে নিউটার কইরা এ আফু আন্নে যে একটা খাসি দিবেন কইছেন আমরা ব্যক্তিনে মিলি বদারলে একটা খাসি লই যে মেয়েটারে নিউটার করাইয়া তারপরে একটা প্রোগ্রাম রাখতে হবে প্রোগ্রাম রাখে আমরাও একটু হাসি আনন্দ করি এলাম বদা তো সারাদিন এই যে আমরা এইভাবে আসি হ্যাঁ যে যার মতো এই যে হাসি আনন্দ খাওয়া দাওয়া নিয়ে আছে হায় রে কী সুন্দর জীবন হাসি আনন্দ তামসা খাওয়া দাওয়া নিয়ে আমার সারা জীবন কাটি যায় নো চিন্তা ডুব উঠতি আগে চলে দাসী বান্ধি পিছে চলে বদা চকি না মা গো মা বাড়ির মধ্যে যায় কতটা নির্লজ্জ ফোলাফাইনের মতো যে বিয়ে সারপ্রাইজ এটা সারপ্রাইজ ভাই মেহমান গেছে মেহমানের জন্য খাসি রানবো এটা কে সারপ্রাইজ জীবনে খাচ্ছ ছোটো লোক বদা মাগো চা বানাইতেছে এই যে রাগান গুগি রাধা বাধা করতেছে কোনো কিছুই কম দেয় না হ্যাঁ কাইলে যে খাসি জবাই দিছে ভাই খাসি জবাই দেওয়ার পরে বদা বই গেছে এনে ফসম পরিষ্কার করতো খাসির পশম পরিষ্কার করলে বই গেছে আস্তে ছোটো লোক নাকি খাসির পশম পরিষ্কার করতে বই গেছে বই আর লাস্টে পদা কী করছে একবারে কতটুকু হয়েছে কত ওজন হয়েছে কত কী হয়েছে কতটুকু রানবো ওর বাই যে রান্না করে যায় বলে কোনো জামাই বেলে তদারকি করে মাগো এটি কী দেয় মনে আশ্চর্য যে এটা কোন ধরনের নমুনা ভাই আর একটা খাসিররা নিজে হাতে নিয়ে ঝুলাইতে লয়ে যেতেছে কারে জানি ভিডিও কলে কইতেছে কল দিয়ে কইতেছে যে আপনি ভিডিও কল দিয়ে দেখেন আপনার লাই কিন্তু আজের রাইকা দিতে হ্যাঁ আর মনে এটা মানে ফুলিলে রেখেছে বদার সার্কুলো তো বদা তো এতিম কুলাঙ্গার আছে আবার বদার মতো এতিম আর এই দুনিয়াতে কেউ নেই সার্কুলে 14 গোষ্ঠী খানদানে একটা মানুষ বদার কেউ নেই আর আশেপাশের পাড়া প্রতিবেশী ছাড়া মরার পরে তো পাড়া প্রতিবেশীরাই মারে দেখাশোনা করছে সবাই মনে করছে এই হাবাইটা মনে হয় মাম হচ্ছে যেহেতু এবার মানে একটু চেঞ্জ হইতে পারে মাও কি নির্লজ্জ 3 মাস 4 মাস মানে 5 মাস চলতেছে মাম হচ্ছে যে শ্বশুর বাড়িতে যাওয়ার কারণে মাছ চেহারা দেয় নাই কেমনি হে শ্বশুর বাড়িতে যায় মানুষ অনেকে আর কমেন্ট করছে যাকে এবার মনে বদা একটু লাইনে এবার মনে শ্বশুর বাড়িতে এতদিন যাই থাকতো না হেতে নি এই পদ্মাচরের বাইদানি পাড়ার ল্যাংটা ল্যাংটি করে বেচতে বদা কুটিপতি হয়েছে যতক্ষণ পর্যন্ত আরও টাকা কামান যাবে এটি জীবিত থাকবো পারমিশন থাকবো অতদিন পর্যন্ত এই লেন্টি করে বেশি বদা খাইবো বদার পুঁজি এটা ব্যবসা কেমনে না যায় ভাই মানে আমি অবাক হয়ে গেছি রান্না করে যাই চা বানায় হ্যাঁ এই যে চা হ্যাঁ এখানে চা বানাইছে ভরপুর খাওয়া দাওয়ার করা আবার হ্যাঁ কাইলে কীটা করছে কী জানি কয় খাসির মাংস উর্ফে রেডিতে ছোটো পিস করে লিছে পায়ের দিকের যে নলির নিচের যে অংশগুলা নলিওয়ালা যে নিচের দিকের অংশগুলা
এগুলো আস্তে আস্তে রাইখে 4-5টা এগুলো আস্ত রান্না করছে মাংসের লগে দিয়ে, মাংসের সাথে দিয়ে। এগুলো কিন্তু যদি মানুষ কেউ খাসির লেগ পিস যদি করে, এটি আলাদাভাবে অন্যভাবে করে আলাদা দিতে হয়। গোবর টোকানি মাংসের লগে এটি রান্না করে এটি উড়ে আলাদা বাড়ির মধ্যে দিছে। ভাই এই বদা হাবাইতে কতটা ছোটো রোগ খাইতে যায় কইতে যায় আলাদা বেটা না, এটা বেআইনের বেআইন, আমি আর প্লেট আর আমি আর আবার বেআইন খাবো। ইয়ে কইতেছে কি জানি মাক্কি কইতেছে যে বেআইনটা আলাদা করে প্লেটে দিই। আইয়া মাক্কি কইতেছে দেখি আমি ধরি, মাক্কির যে ধমক দিছে মাক্কি কারে জানি দিতে চাইছিল। তো খাবারের অংশটা কারো ভিডিওতে কিন্তু তেমনভাবে আসে নাই, 2টা ভিডিও ছাড়া। আমার কমেন্টও করছে পরে আমি যাই দেখছি, রে এত ছোটো লোক কারে তুই জীবনে খানা দেশ নরে ভদা হাবাইতে, এটা আবি আর বিরিয়ানি খাবো আলাদা প্লেট আর আলাদা প্লেটের আগে আবি আর বিরিয়ানি খাবো। হ্যাঁ দেখছেন নি তান এটা পুরো আরেক বদা হাবাইতে বানাইতেছে। তানরে তো তিশা বলে প্রতিবন্ধী, বদা বলে হাবা গোবা বোকা। তান গতকালকে চেয়ারের মধ্যে বইছে, তানের খাওয়া হয়ে গেছে যেহেতু মানুষ একটু বেশি পরিমাণে। তো এই ফুলা মানে এমন বেয়াদব বানাইতেছে, এক ফোটা মেনার তো ফুলার শিখাইতেছে না। বদা 2-3বার বলে ফেলছে তান তুমি উঠে যাও হ্যাঁ তো উঠে যাও, রাত উঠে যাও তোমার খাওয়া হয়েছে হ্যাঁ শুরু করছে। তান তো উড়েই না, সে বসে কোল্ড ড্রিঙ্কস মনে খাইতেছে মগে করি। তারপর রাব্বি চেয়ার শাড়ি দিয়ে রাব্বি উঠে গেছে। বদা হাবাইতে একটাবার কইল না যে রাব্বি তুই বয়, তানের খাওয়া হয়ে গেছে তান উঠে যাক। মানে কত বড় মানে যে বাপ যেরকম ফোলাডারে বানাইতেছে এরকম। ভাই একটা খাসির মাংস দেখা খাসি নিয়ে বাইদানিকে যদি খাসি রাঁধে, একটা খাসি তো 3 বোনের লাগে, আর কে কী খাওয়া লাগে। এবার সেফা শুটকি আইছে, সেফা শুটকির লগে খুব গোবর টোকানি কোনো কথাবার্তা কয় না। গোবর টোকানির ঘরের মধ্যে সেফা শুটকি আইছে। তিশা দেখেন আজকে স্বামীর মানে অবহেলার কারণে, স্বামী বাদাইম্মা হওয়ার কারণে সেফা শুটকির কোনো জায়গায় দাম নাই। খুকির যেমন একটা সংসার আছে, সবাই হাতে কইরা সবাই থেকে জিনিসপত্র পায়, এই যে খাইতেছে 1 পয়সা কি খুকি মিজানের যাইতেছে না, এরা খরচ করতেছে। এরা এই 3 মহিলা আইছে, 3 মহিলা খরচ দিয়া 3 মহিলা খাইব দাইব। বাবু কামলা হাতে করে মিষ্টি নিয়ে আইছে। তিশা কথাকে এবারে ছোড়ো কুত্তা বাবুরে কইতেছে। আর বদা কইতেছে কি জানেন, ওরে বাবা রে জামাইয়ের মতো আইছে, মিষ্টি আনছো, কোনোদিনও তো দেখি নাই হাতে করে কিছু আনতে। জামাই সাইজে আইছে দেখছেন নি ভাইয়া ফুরা। হাবাইতে তোর যে একটা মায়ের জামাই আইছে, এই দামড়া কামলা একটা, সারাদিন খাইতে খাইতে গরদান ফিরাইতে পারে না, তানজিলের জামাই লগে এক বেয়াই লই আইছে। তারা কি আনছে, তারা তো হাত আর বই লই আইছে। যা কিনছে তুই হাবাইতে তো মাইয়ার সাথে নিয়ে তানজিলে নিজ দায়িত্বে নিজে কিনি, তারপরে তানজিলে আইছে। কই তুই বাপ, তুই না বলে বাপ, তুইও তো কিনলি না। কত বড় ছোটো লোক। তো কামলার তো এটা আগে থেকে নিজের বাড়ি, কামলা কি এর জামাইয়ের, কামলারে তো রাখছে ব্যাকে কামলাগিরি করার লাই। কামলার কি রুজি আছে না রোজগার আছে? ও ভাই গো বোনরা গো, একটা না কি জানি কয়, সকালবেলা ঘুমের তাই উঠছে আল্লাহর নাম হরি। বদার কথা আবার পরে কই, মাক্কির কথা কই। আই তো গতকালকে 2 দিন থেকে কইতেছি মাকের বিড়ির লেগিরি করতেছে না কেন, বেয়ে নিয়ে উলের লেফানা করতেছে না কেন। ভাই কত বড় নির্লজ্জ। মাকিয়ার এই যে লুবি সাবানার জামাই মুখামুখি কেমনে বলিছে ভাই রে ভাই, এরকম তো ভদ্রতা বালাই বলতে বিন্দু পরিমাণ নাই। এরকম কেমনে বসে বেআই মুখামুখি বইসা একই বাটির মধ্যে আচার নিয়া, এদিকে কুসকুস ও তাহের রাহুল আচার চাবাইতেছে, আরেক পাশে একই চামচ দিয়া তিশা আচার চাবাইতেছে। আমার মনে হয় যখন বদা কামলার জন্য, তো বদা হাবাইতের জন্য তো কেউ কোনো দিক দিয়ে শুইও শান্তি পায় না, বইও শান্তি পায় না। ক্যামেরা লই কুত্তা বিলাই মুরগি হাঁস গরু ছাগল ব্যাকের হিসে দৌড় দেয়। বদার সঙ্গে সঙ্গে যায় আবার বেয়ার, আবার বেয়ার না যে কিছু খাইতে ভালো লাগতেছে না, বেয়ার তো কিন্তু গ্যাসের টাঙ্কি হয়ে গেছে ব্যাডের ভিতরে, বেয়ের গ্যাসের টাঙ্কি হয়ে গেছে। এর হরে বাবুরে বদা মাক্কি তো পিছন দিয়ে ক্যামেরার পিছন দিয়ে বইবে কুচকুচো তাই রাহুলের মুখে আচার তুলিয়া দিতেছে। তিশার হাতে বাড়ি আর চামচ ছিল, এদিকে কুচকুচো তাই রাহুল বইবে আচার চাবাইতে আছে। ভাই আর তো ডরার মধ্যে আছে। আর মনে হয় যে কুচকুচো তাই রাহুল প্রেগনেন্ট হয়ে গেছে এই যে, আর মানে তিশাই মনে প্রেগনেন্ট বানাই দিছে এর কুচকুচো তাই রাহুল রে মনে হয়। মানে কুচকুচো তাই রাহুল কি প্রেগনেন্ট বানাইব, হেয়ারের প্রেগনেন্ট বানাই দিছে মনে হয় তিশা প্রেগনেন্ট। ভাই
বদার জন্য তো আসলে শুয়েও শান্তি নেই, বইয়েও শান্তি নেই, কোনো দিক দিয়ে শান্তি নেই। এদিকে দুইজন বইছে একসাথে, একজনরা আচার খাওয়াই দিতে আছে। বদা যায় ক্যামেরাটা লয়ে হাজির, তিশা তো ছাগলের মতো যেভাবে আচার এটি চা পাইতে আছে। পরে দিয়ে কুচকুচো তাই রাহুলের মুখে আচার দিবে, বদা হাবাইতে দেই, তিশা পরে আচারের বাটি 1 চামচ দিয়ে দুইজনে মিলে খাইতেছে আচারের বাটি। কুচকুচো তাই রাহুলের হাতে তুলে দিয়ে কইতেছে, বদা কইতেছে হ্যাঁ আচারটা কিন্তু অনেক মজা। খা খা গোবর টোকানির গু খা কবিস। গোবর টোকানির ফ্রিজ খুললে দুর্গন্ধের লাই মানুষ মনে বাঁচে না, যেটা একদিন তিশা নিজেও কইছে, আর কাছে এটাই অনুমান করছে। ভাই ভুতুড়ি গোবর টোকানি সাবিনা এদের যদি ফ্রিজ খোলেন দেখবেন মাছ মাংসের রক্ত ভাইয়া ভাইয়া ফ্রিজ দিয়ে দিয়ে কেমনে কেমনে পড়ে। ভাই এরকম কে, এটা কী ধরনের কেমনে ফ্রিজ ব্যবহার করে? এডির লগে আমি একদিন দেখছি আচারের জন্য আম কাটি পলিথিন ভরে মাছ মাংসের লগে তুই রেখছে, পরে হে আচার বানাই, হে আচার বাইর করি ফ্রিজ থেকে বাইর করে আচার বানাইয়া লুল্লই পাঠাইছে। মা আচার বানিয়ে দিচ্ছে, লুল্লই লই গেছে। আবার এই আচার মাছ মাংসের থেকে বাইর করে খাইতেছে। আবার আরও কয়বার দেখছি এই আম লিচু মাছ মাংসের লগে কোনো প্যাকেট নেই, কিছু নেই, এমনি মাছ মাংসের উপরে তুই রেখছে আম আর লিচু বয় ফ্রোজেন করার জন্য। পরে বাইর করি আবার এটি এমনি হানির মধ্যে দিয়ে সিলি খাইতেছে। বাবুরে কেমনে রে? তো ভাই বদা কইতেছে ভাই কাইলে নামাজ পড়িয়েছে, বদা জনে বেটকিটে একটু মারছে, বিশ্বাস করতে না বদার দাঁতেরই কী পরিমাণ হলুদ ধরিছে, দে বমি এতে নিয়েছিল। তো বিশ্বাস করেন না, এই জন্য দিয়ে দিলাম হলুদ দাঁতেরই লগে। কালিনুরের তো দাঁত নাই, কালিনুরে আসতেছে বদার লগে দাঁড়ায় দাঁড়ায়। ভাই কাশির রান বদা কাল্লাই লই যাব ফুলিলেই নাকি নিজে খাওয়ালে আলাদা করে তুলে তুইতে আছে লুবিসা বানারে একটা দিব বেআই আবি আর আবার বেআইন খাবো এ রান। ভাই 7টা সকাল হয়েছে, আজ্জা শুরু হয়েছে সকালবেলা, আজ্জা এটা সকাল, এখান থেকে আজ্জা সকালের কাহিনী রান্না করে কই 7টা সকাল শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমার আব্বাজান, আমার প্রাণপ্রিয় আব্বাজান, মানে আব্বা মানে শ্বশুর, আমার শ্বশুর মানে আমার আব্বাজান, হ্যাঁ প্রাণপ্রিয়। দেখছেন ভদ্রলোক, তার কত নাম, লজ্জা সরম কোনো কিছু নেই। এই পদ্মাসরের সহজ সরল অসহায় কাঙ্গাল এটিদেরকে বেশি বেশি মানে ইডিরে সহজ সরল বলে তাই করিম ব্যাপারের বলছে, আর কোনো ইডিরে বলি নেই। কারণ সহজ সরল আমার কাছে মনে হয়, জানি না আপনারা এটা সহজ সরল দাবি করেন কি না এই বেড়ারে। তো দেখছে বদাচরটা যতদিন এটি বাঁচি থাকবো, আর এই বদাচরটা জীবনে মা থাকতে মারে কোনো দিন এভাবে পরিচয় করাস নাই। কাল নাগিনী ডাইনিনুর মারে পরিচয় করা একবার। আমার আম্মা যান আপনি সবাইরা মা জননী, আপনি সবাই আগে আপনি কাটেন, আপনার দিদি কাটে, অথচ কোনো দিন নিজের মারে নিয়ে এই ধরনের আধিক্যতা আহ্লাদি করতে দেয় নেই। কারণ বদার মা বদারে কথায় কথায় হেসে দিয়ে জুতা দিয়ে বুঝতো বদার এইসব আধিক্যতা, এসব মানে ব্রেনলেস কাজকর্মের জন্য। তো যাই কালিনুরের লোক আধিক্যতা দিয়েছে যে মা জননী আপনি কেক কাটেন, আপনি সবাই আগে গান একবার যে ভিডিও বানাইলো। আপনারা তো বদার বাপ জীবিত থাকাকালীন তো ভিডিও শুরু হয়েছে, দেখছিলেন কখনো বদার বাপের লগে এরম করতে? বদার বাপ বদারে কথায় কথায় এই সমস্ত কারণে হিসা দিয়ে ধুনতো, সামনে আইতে পারতো না, কথা কইলে মানে হিসার বাড়ি মারা শুরু করতো বলে কিনলে। ওই যে পদ্মাসরের মাক্ষিরে বিয়ে করছে, আলুরে খালু কালুরে বালু এরপরে মাইয়া, তো এই জন্য তো উঠতে পারে না। এরপরে যখনই মনে সামনে পড়তো তখনই জুতা পিটা করা শুরু করতো। তো বদা তো থাকতো মাক্কির লই ঢাকায়, বদার কোনো চাকরি নেই বাকরি নেই, কাজ নাই কর্ম নাই, সদর বদর করে একটা বাসা ভাড়ানি ঢাকা শহরে থাকা যেন তেন কথা না। বদাও গার্মেন্টসে কাজ করতো, মাখিও গার্মেন্টসে কাজ করতো। তো কোনো রকম দুজনে কাজ করি সংসার চালাইছে। কথা হয়েছে এই জন্য বাড়িতে যাইতে পারতো না। এরপরে বদা তো পড়ালেখাও কোনো কমপ্লিট করে নাই, এই জন্য বাপের মা বাপের হাতের তাই বাঁচাইতো, সামনে পড়লে হিসে দিয়ে ফিরতো। আল্লাহ মাফ করছে, বেড়ারে লই গেছে, বেডিরে সহ্য করতে করতে বেডিরে আল্লাহ লই গেছে। জীবিত থাকতে বেড়া যদি এসব কিছু দেখতো, বেড়া নিজে গলার মধ্যে ফাঁসি দিয়ে দিল নিজেই এই সমস্ত আলামত দেখলে। লজ্জা সরম কেন কিছু নয়। আমার আব্বা কোনোদিন শুনিনো নিজের মারে এরকম করি, নিজের বাপরে বলতো কাজের বাড়ি ফারুল বেগম রে বইয়াই আনি, গালা তুমি যাও না, তুমি আমার মায়ের মতো। তুই কী রে, এটা কি হাবা হাসমত নেই, তুই এটাই বুঝি না। ভাই সকালবেলা উঠছে ঘুমের তাই উঠতে না উঠতে শুরু হয়ে গেছে, হ্যাঁ এ দুই বউ রান্না করে দেখছেন। খুকি তো এটার নাম কিয়া, সেফার লগে কথাই কয় না, সেফা তো মনে হয় গেছে কালকে লগে লগে।
তো জানি না মানে এটা আজকে সকালেরই তো মনে হয়। হ্যাঁ, কি রান্না করবে? হ্যাঁ হ্যাঁ, ডিম। বাবারে, ডিম বুনে আবার মাছ, আবার আজকে ভাত রান্না করবে। ভাত ইয়ে কি জানি ইয়ে রান্না করলে, খিচুড়ি রান্না করলে বাদাম ভর্তা টর্তা অনেক আইটেম লাগে। শুধু ভর্তা বানায় দুই রকম, আর বড় জোর দিলে একটু ভিআইপি ফিল করানোর জন্য দুটো ডিম ভাজি করে। ভাইরে ভাই, কি কইতাম, রান্নাঘরে যাই ডিম দেখে, হ্যাঁ আবার ডিম কেন? হ্যাঁ ডিম, আবার মাছ, এত কিছু লাগবে? শুধু পাতলা ডাউল আর ভাত একটা ভাজি দিয়ে দিলে তো হইতো। এরপরে ভাই একটা জামাই এসে বাড়িতে, ভিআইপি এনেছে, কীভাবে বদা চোট্টা করে ডাল আর ভাজি দিয়ে দিলে হইতো। ভাই রে ভাই, একটু ইলিশ মাছ দিয়ে পটল রান্না করছে, ডাল রান্না করছে, আর একটা কিতা জানি একটা রান্না করলো, ডিম বোনা করছে। এ দেই কি পরিমাণ লাফানি আর জাফানি কেলানি শুরু করছে। এই দেখেন খাওয়া দাওয়া ভরপুর। সকালবেলা ঘুম থেকে বের আপনি পায়েস খান। আর লুবি সাবানা নাকি টাট্টির মধ্যে লাইন ধরে দাঁড়ায় রয়েছে, হাগার লাই টাট্টির ভিতরে কে জানি বই রয়েছে, অ্যান্ড টাট্টির দরজা খুলতে আছে না, লুবি সাবানা দরজার ওই যে মেসের মতন ইয়ের মতো পাবলিক টয়লেটের মতো ভিতরে দাঁড়ায় রয়েছে। আরে মিজান, তো সেফটি ট্যাঙ্কিরে বড়াই লেব তো, তুই দুদিন পর এডিসে ডাকি মেলা। আর অবশ্য মিজানের সমস্যা নাই, মিজান নিজে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করে নেব, মিজান সবই হারে, নাহলে খুকিও করে নেব। ভাই খুকিরে কী পরিমাণ পাম্প পট্টি আর তোয়ানি দিতেছে, খুকি জীবনে এটি খরচ করি এডিন এত খাওয়াই লোক না। ওই যে যাইলে বা বাজার করে খুকিরে টেঁয়া দিয়ে সেলোয়ার কামিজ দেয় খুকি করে। তো ভাই রান্নাঘরে যাই সকালবেলা, এই যে বড় ভাবি দেখেন আবার দায়িত্ব, আবারে সিয়া সিট দিতেছে। কালকে মনে হয় শাইনের বউ রয়েছে, ভাবিকে চলে যাবো, বদা চাইতেছে ভাবি থাকার জন্য। ভাবি থাকলে মা, এই যে আমাদের একটা বেবি সাজেরি সেফা শুটকি হুন, ওই যে সাবিনার মাই ইগেরে তো অশিক্ষা বানাইলি সাথে চুম্মাই তোর ইগেরে দূরে রাইছে, ইগের চুম্মা দিতেস। হ্যাঁ, এই যে কি জানি সাফায়াত, এই যে সাফায়াত মোহাম্মদ, এই যে আইসে দেখছেন, দেখবেন এটা যে আমাদের আরেকটা বাচ্চা, এই হচ্ছে শাহজাদি রাজকুমারী। বাইরে কারো ঘরে শান্তি দিত না, কারো ঘরে শান্তি দিত। মুরগি দেখলে হাতের মধ্যে যে আঙ্গুল দিব এতে, যে দেখি তো ডিম আছে নি বাসার মধ্যে। ভাই রান্না করে যায় কুকি তো নিচের দিকে তাকাইছে, কুকি কথা কয় না। সত্যি আমি শুধু অবাক হই, গোবর টোকানির ধৈর্য শুধু টিয়া কামানিলে বদারে সহ্য করে, আর নাহলে গোবর টোকানির যে বিষ, কোন দিন যে মুখ দিয়া ফিডাইয়া মাথা মুথা ফাটাই দেয়। বাপরে ভাব, আমি অবাক হয়ে গেছি দেই রান্না করে যাই রে হাবাইতে, সামান্য একটু পটল তরকারি আর ডিম বুনা দেই কি বানো পরে, না আসলে যা ভাই আছে তো এই জন্য বাইরে ভাই কি জানি মাছ আনছে পদ্মা নদীর তাজা মাছ, এই হাবাইতে ছোটো লোক, তুই জীবনে খাস নি না বাজার করস। মার উপরে দিদি মা কিপটা, মা দুগে বাজার দুগে কিতে কি ময়া মাছ, ওইটা তো হচ্ছে তানজিলার হোর বাড়ির বাজার। বাপির মাছ থাকতে এক মুঠ একটু 200 গ্রাম 250 গ্রাম মাছ আনি প্যাকেট করে আনতো। তুই ওই যাতে এই ঘরের হাবাইত্যা করার ফোলা মা গো, পদ্মাস্তরের 30 টাকা বাইর করে দিছে। আর এই যে তাজা মাছ আনতে এক পর্যায়ে মিজান যাই রাগ উঠে গেছে, মিজান কয়ে রাখেন বদা শুরু করছে। আমাদের এলাকার মধ্যে দাম কম। সাবিনা কইতেছে আপনি কি এত তাজা মাছ দেখছেন? চিংড়ি মাছ দিছে, নদীর মাছের তো আসলে 1200-1400 টাকা করে কেজি, 5 মিশালি এসব মাছ। আর আবাইতে দেখে এনে দাম বেশি 500 টাকা হইলে কিন্তু দাম বেশি। মিজান শেষমেশ সেতি কই ঠিক আছে দাম বেশি, যান। এরপরে মাছ লই মিজান চলে গেছে টাকা করে কি রাখমু বদার কাছে পারমিশন নিতেছে, মানে বদার এত জ্বলতেছে কি জন্য, টাকা তো বদার ঘাট থেকে যাইব, কারণ তিসা দিব এই মাছের টাকা, তো এই জন্য বদার এত জ্বলতেছে দাম বেশি তিসা আবার পারমিশন নেয়। আরে ভাই তোর বাপের বাড়ির জামাই খাওয়াইব, মাছ রাখবি না রাখবি, এটা জামাইরে জিজ্ঞেস করার কি আছে? এত তাজা মাছ রাখবো না, কিতে করবো নদীর মাছ, আমি নিজে দেখলে তো আমি নিজে কিনি লই লইতাম। রাখেন মানে কি অবস্থা, সকালবেলা উঠি এই যে পায়েস, পায়েস আবার জন্য করছে, আবার জন্য ভাই খালি পেটে ঘুমতে উঠি কেমনে খাই পায়েস, এরপরে চা, তারপরে ভাতের ডেকলে বইয়ে আবার জন্য দেখে মা গো মা, আকাশের চাঁদ পাই গেছে। তানজিলা টেপি তো রুম থেকে বাইরে না, মনে যে নতুন বউ, বা অথচ ওই কুষ্টিয়া থাকতে এখন নানার বাড়িতে এখন আর আগের মতো মজা নাই, কারণ তুমি তো সারাদিন ওই জায়গার মধ্যেই আছো, এক জায়গা লইয়ে ব্যস্ত, দরজা বন্ধ করি নানার বাড়ির যাইও দরজা বন্ধ করি 24 ঘন্টা। তানজিলা মাঝে মধ্যে এক ঝলক চেহারা দেয়া যায় কেউ আইলে টাইলে,
বদা এত নির্লজ্জ, মাইয়ার জামাই রুমের মধ্যে যাই পিছন থেকে ডাকা শুরু করে দরজার কাছে দাঁড়ায় আস্তা নির্লজ্জ। এতদিন কিন্তু পুরো কুষ্টিয়া শহর দৌড়াদৌড়ি করে ঘুরতেছে নানার বাইর, যে মানুষে একটু ঘুরে টুরে দেখে আবার কবে না কবে ইয়ে না টেপি কিন্তু বাইরে না, অথচ ফোলা ফালে কিন্তু লুবি সাবানা মানে হিয়ে না যাইও মানে নতুন বোর ফিল নিতে আছে, রুম থেকে বাইরে হয় না। আজ যে তো টার্কি মুরগি লই শুরু হইব লাফালাফি, চলে যাইতেছে টার্কি মুরগির জন্য। বদা দেখেন কত ছোট্ট এই টার্কি মুরগি নিয়ে কীভাবে লাফাইতে আছে, মরিয়মের দিকে মুরগি দিয়ে ভয় লাগাইতেছে। আচ্ছা ভাই, এটা 50 বছর গিয়ে বেড়া কেমনি এরকম করে হোলাই না হোলাই না লগে এরকম করতে পারে। আরেকটা হয়েছে কালিনুরের পাশার ভিতরে কাপড় ঢুকি রয়েছে, এটা বদা টান দিয়ে বাইর করে পিছন দিয়ে। কি কইতাম, এদিকে বাবির ওইটা সেফারে শিখে আলহামদুলিল্লাহ কেমনে বলতে হইব, আল্লাহ কি কইতাম আল্লাহ। মানে আজকে বেলাও যেটা গাদ দিব বলে তলা পর্যন্ত মানুষের দিয়েছে এই বদা, এত নির্লজ্জ। বাইরে ভাই খাসির রানল যদি ভিডিও না দিই আর বেলে আর আজ আর কেউ ভিডিও দেখতো না, আরে বয়কট করবো। কিনতাম আপনারা তাড়াতাড়ি দেখবেন, তাইলে একটা কন্টেন্ট বানাইতে অনেক সময় লাগে। একটা কন্টেন্ট বানাইতে আমার ভিডিওতে রিচ না আসলে আর একটা ভিডিও দিলে পিছনের ভিডিওটা মাইর খেয়ে যায়। তো ওই জন্য একটা ভিডিও ডাউন হয়ে যায়, কিন্তু যদি একটা ভিডিও দেওয়ার পরে ওইটা যদি ঠিক মতন এভাবে খাসির রান্নি যে খাইছে, আরেকটা তো বাড়ির মধ্যে হার করতে আছে, কাল্লাই হার করে আল্লাহ জানে, সার্কুলও তো কেউ নাই। অবাক হয়ে গেছে এটি দেখে, ঘুরতে বায়ু ত্যাগ করার লাই হাতের ফেটে বেলে গ্যাসের ডিব্বা বেলে ভরে গেছে। সবচেয়ে নির্লজ্জতা কাজ করছে লোভি সাবানার জন্য বাথরুমে যাইব লাইন ধরে দাঁড়ায় রয়েছে। এই বদার বাচ্চা বাথরুমে যাবে একটা মানুষ, হিয়েনে যায় পর্যন্ত এই বদা ছোট্টার ভিডিও করা লাগে। কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজ করতে পারে। একটা মহিলা বাথরুমে যাবে, তার প্রাইভেসির ব্যাপার আছে, হিয়েনে যায় ভিডিও করে। কি পরিমাণ নির্লজ্জ এই বদা। বেনান্নাগো কাছে রিকোয়েস্ট, তাড়াতাড়ি দেখতে লাইবেন, এরপরে রাতে আরেকটা ভিডিও দিন। যদি না দেখেন তাহলে দিতাম না, দ্রুত ভিডিও দেখতে হইব, তাহলে 2-3টা করে আমি ভিডিও আপলোড করতে পারি। কন্টেন্ট আমার কাছে আছে, কিন্তু আপনারা আরে হতাশ করিলেন এলাই দিনে, তাড়াতাড়ি দেখতে হইব। কালকের ভিডিওটা কিন্তু পুরা মানে ডাউন গেছে, খুব দ্রুত দেখে এলেন আপনারা যারা দেখেন নাই। তো সন্ধ্যার সময় আরেকটা ধামাকাদার ভিডিও নিয়ে আসমু, অনেক সময় দিয়ে অনেক এফোর্ট দিয়ে আরেকটা ভিডিও বানাবো সন্ধ্যার সময়, এটা দেখে এলেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আর আল্লাহ দোয়া করি না যেন সুস্থ থাই, বুঝছেন নি।